এই যে আস্থার সংকটটা কেন হলো হঠাৎ করে, আবার আস্থার সংকটে জুলাই সনদটা হুমকিতে পড়বে কিনা? আস্থার সংকটটা তো হতেই পারে, কারণ আপনি ধরেন যখন আপনি 24-এর অভ্যুত্থানটাকে এত বেশি এমফাসাইজ করছেন যে আপনি 71-কে অস্বীকার করতে চাইছেন, আপনি এমন একটা ভাব করছেন যে 24-এই মানে আপনি মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। বিষয়টা তো সেই জায়গায় নেই। আপনি 71 সালে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং একটি দেশ প্রতিষ্ঠা করেছেন। আপনি 24-এ সরকার পরিবর্তন করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সরকার পরিবর্তন করেছেন। কিন্তু আফটার মানে চেঞ্জ আপনি বলছেন যে হচ্ছে মানে আপনি দেশ স্বাধীন করেছেন এবং এইটাকেই আপনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা মনে করছেন যে এনসিপি তাদেরকে নিয়োগ দিয়েছে, তারা তাদের নিয়োগকর্তা। এবং আপনি কি করছেন, বিএনপি যখন এই যে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করলো, বিএনপি যখন ওনার সঙ্গে দেখা করতে গেল, উনি সেই উপদেষ্টাকে এনে বসাইয়ে রাখলেন। বিএনপি সারাদিন দাবি করলো যে এই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আপনি সেই উপদেষ্টাকে নিয়ে মিটিং করলেন বিএনপির সঙ্গে এবং তাকে জলযন্ত্র বসাইয়ে রেখে দিলেন। তো এইগুলো কাজ হলে পরে তো কিছু যে আপনার এই যে কি বলে নিজেদের মধ্যে যে আস্থার সংকটটা কিছু কিছু দেখা দিবে, এটাই তো স্বাভাবিক। একটা অবিশ্বাস তো অবিশ্বাসের দোলাচলে, যেটা উনি বলছিলেন যে একবার মনে করছে যে বিএনপির পক্ষে চলে যাচ্ছে সরকার, আবার বিএনপি মনে করছে যে এনসিপির পক্ষে চলে যাচ্ছে। বিএনপি সেটা মনে করার কোনো কাজ নাই। আমাদের নেতা যা বলেন পরিষ্কার বলেন, উনি যে স্বপ্ন দেখেন পরিষ্কার স্বপ্ন দেখেন, উনি দেশকে নিয়ে যে স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন সেটা উনি পরিষ্কার দেখছেন। এবং আমি শুরুতেও বলেছিলাম আপনাকে যে আমরা মানে যে 31 দফাটা দিয়েছি, যেটা সুরাব ভাই এলাবোরেটলি বলেছেন যে আমরা সকল রাজনৈতিক দলকে সেখানে সম্পৃক্ত করেছি। অবভিয়াসলি আমরা করেছি, কারণ সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের সঙ্গে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সকলকে আমরা পথ চলায় আমাদের সঙ্গী করেছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলে মিলে দেশটাকে গড়ে তুলব এবং সকলকে নিয়ে রাষ্ট্রটাকে মানে মেরামত করব। তো সেই জায়গায় তারা আমাদের সঙ্গে একমত হয়েই আমরা যেটা 27 দফায় প্রথমে করেছিলাম সেটাকে আমরা পরবর্তীতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেটাকে আমরা 31 দফায় নিয়েছি। কেন করেছি আমরা? রাষ্ট্রটাকে মেরামত কাদের জন্য করব? অবভিয়াসলি দেশের মানুষের জন্য করব এবং দেশের মানুষের ভালোর জন্য করব। তাহলে এখানে যেই অবিশ্বাসটা তৈরি যারা করছেন, যারা 71 এবং 24-এর মধ্যে ফাঁক তৈরি করছেন, যারা সংস্কারের কথা বলে কালক্ষেপণ করার চেষ্টা করছেন, যারা এই উপদেষ্টারা চাঁদাবাজিতে অভিযুক্ত, লজ্জা করে না, শরম করে না যে এত মানুষ প্রাণ দিয়েছে, এত বাচ্চারা এই 24-এর অভ্যুত্থানে শহীদ হয়েছে? আপনার মনে আছে ইয়ামিন নামে একটি ছেলে রোজা ছিল, সে তাকে যে এপিসির উপর থেকে যেইভাবে রাস্তায় ফেলে দিয়েছিল, ছেলেটা জানটা এখানে মানে নোট ছিল তখনও, তাকে এরকম করে ফেলে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই যে আপনার আশুলিয়াতে কতগুলো মানুষকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, সেখানে এত মানুষ যেই মানে প্রাণ দিল যেই গণতন্ত্রের জন্য, যেই ফ্যাসিস্টের পতনের জন্য মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, যেই শিশু, যেই মা, যেই বৃদ্ধা, যেই প্রৌঢ়, আমরা যারা সকলে এখানে এসে দাঁড়িয়েছিলাম, সকলকে মাত্র এই কমাসের মধ্যে আপনারা এই জায়গায় নিয়ে গেলেন। আপনাদের লজ্জা করে না? আপনাদের এপিএসরা এই যে এত টাকা কামাই করে, দুর্নীতি করে, আপনারা নিজেরা বলেন যে আমরা নীলা মার্কেটে যে হাঁসের মাংস না থাকলে আমরা ওয়েস্টিনে আসি, ওয়েস্টিন যেখানে ওই যে আওয়ামী লীগের পাপিয়ারা ছিল সেখানে যান আপনারা। আপনাদের লজ্জা থাকা উচিত। এই সরকারে এখনো এই উপদেশটা আসছে মানে থাকে কি করে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেই পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নেমে আসলো, প্রাণ দিল, এত অল্প কয়েকদিনের ব্যবধানে এইরকম একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি তারা কেন তৈরি করলেন? ছাত্রদের কাছ থেকে কি মানুষ এটা আশা করেছিল? নাকি মানে ও মানে ধরেন পরিপক্ক জিনিস সবসময় ভালো হয়, পোক্ত হয়, অপরিপক্ক জিনিস কখনো ভালো হয় না। মানে মানে ধরেন জিনিসটা সময়ের আগে যদি পেকে যায় সেটা কিন্তু খাওয়া যায় না। আমি তো বলবো যে এই অপরিপক্ক উপদেষ্টাদেরকে দিয়ে মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আপনারা নির্বাচনটাকে কি করে পরিষ্কার করা যায়, যেটা উনি বারবার বলছিলেন যে নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্ত মনে, উৎসবমুখর পরিবেশে যেভাবে বাংলাদেশের মানুষ এক সময় ভোট দিতে যেতেন, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের এই যে বিভিন্ন এই যে বাহিনীগুলো আমাদের আছে, রাষ্ট্র কাঠামোর তো অনেকগুলো বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিমান বাহিনী আছে, আমাদের নৌবাহিনী আছে, এত এত বাহিনী আছে, তাদেরকে কাজে লাগিয়ে
আপনি কি করে একটা মানে সুষ্ঠু নির্বাচন করতে পারেন সেই চিন্তা করেন না কেন? কি করে যে বাংলাদেশের মানুষের ক্ষমতাটা তাদের হাতে ফিরিয়ে দিতে পারেন সেই চিন্তা না করে এই কতগুলা কারাপ্ট উপদেষ্টা যাদের মানে বয়স হওয়ার আগে তাদেরকে আপনি ওই জায়গায় নিয়ে বসাই দিচ্ছেন। ম্যাচিউরিটির একটা বিষয় তো থাকে, ইমেচিউর এখানে বসে বসে দুর্নীতি করছে, লজ্জা করছে না, শরম করছে না? এই যে আন্দোলন করে এত মানুষ প্রাণ দিল সেটারও কোনো মানে দায়বদ্ধতা নাই, সেটারও কোনো চিন্তা নাই, মানে তারা যা ইচ্ছা তা পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। আর রাজনৈতিক দলগুলোকে কি মানে খেলার পুতুল মনে হচ্ছে? রাজনৈতিক দলগুলো আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্য কমিশনের যতবার মানে মিটিংয়ে দেখেছে ততবার বিএনপি যায়নি। বিএনপি এই যে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেটা ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 মেয়াদের বেশি মানে থাকা যাবে না একজন প্রধানমন্ত্রী, বিএনপি সর্বোচ্চ ছাড় দেয়নি, আমাদের নেতা ছাড় দেন নাই, তিনি তো রাজি হয়েছেন সেটাই। এখন এই যে নারীদের বিষয়টা নিয়ে সোহরাব ভাই যেটা আপনি বলছিলেন যে নারীরা নির্বাচন করবে না, মানে নারী আসনে নির্বাচন দিবে, কিভাবে নির্বাচন দিবে? এই যে আপনার এই যে কি বলে নারী কমিশনার যারা ইলেকশন করে 3টা আসন মিলিয়ে একটা মহিলাকে নির্বাচনে ফেলে দেয়, 3টা ওয়ার্ড নিয়ে। চিন্তা করেন বিষয়টা কত বড় ফাজলামো। 3টা ওয়ার্ড মিলে একটা মহিলাকে নির্বাচনের মধ্যে ঠেলে দেয়, তারপরে নির্বাচনে সেই মহিলাটা কষ্ট করে জিতে আসলো, তার নির্দিষ্ট কোনো ওয়ার্ড কিন্তু থাকে না, সে কাজ করতে পারে না। যে ওয়ার্ডে যায় সেই ওয়ার্ডের যে নির্দিষ্ট কমিশনার যিনি থাকেন পুরুষ, তিনি তাকে ওইখানে কাজ করার সুযোগ দেন না, তিনি তাকে ওই মহিলাটাকে ওখান থেকে বিদায় করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। তাহলে নারী আসন নিয়েও যদি সেই রকম একটা খেলার চিন্তা করে তাহলে বিএনপি তো অপরিপক্ক দল না, বিএনপি সেটাকে কেন সমর্থন করবে? মহিলারা 3টা আসন মিলে ইলেকশন করবে? সম্ভব এটা? একটা আসনে থাকে, আমার যেমন ধরেন হবিগঞ্জ 4, আমি সেখানে কাজ করছি, আমি সেখানে নির্বাচন করতে চাই, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি হবিগঞ্জ 4 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সেখানে আমি ইলেকশন করতে চাই। তাহলে আমার 2টো থানা আছে, আমার 2টো থানায় একটা 10টা ইউনিয়ন আছে, একটা 11টা ইউনিয়ন আছে। এখন আপনি যদি মনে করেন যে একটা জেলায় একটা মহিলাকে ইলেকশন করতে দেন তাহলে কয়টা থানা হবে? আমার এখানে আছে 8টা থানা, আমি কি 8টা থানায় যে মানে মানে ইলেকশন করব? ইজ ইট পসিবল? মানে আমার ভোটারদের কাছে যাওয়া সম্ভব? এগুলো তো মানে পাগলের প্রলাপ বকলে তো হবে না। তার চেয়ে বেটার যেটা বিএনপি মনে করেছে যে এখানে আমরা যদি নারীদেরকে যদি মনোনয়ন দিই সরাসরি আসনে তারা ইলেকশন করতে পারে, এই সুযোগটা যদি আমরা নারীদেরকে তৈরি করে দিই সেটা বরঞ্চ বেটার হবে যে একজন মহিলা মানে সেই নির্বাচনের চ্যালেঞ্জটা নিল, ইলেকশন করলো, জিতে আসলো, সে তার নির্বাচনী এলাকায় কাজ করলো তার মানুষের জন্য, তাই না ভাই?